শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অপর্ণা সেনের নতুন ছবি গয়নার বাক্স। মুখ্য চরিত্রে মৌসুমী চট্টোপাধ্যায়, শ্রাবন্তী, শাশ্বত চট্টোপাধ্যায়। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ছবির নেপথ্য গল্প জানালেন অপর্ণা সেন। এই কাহিনী কেন বেছে নিলেন তিনি? আসলে ওটা পড়েই না আমার মাথার মধ্যে এত চিত্রকল্প আসতে আরম্ভ করলো, সেটা হলেই তখন আমি ছবি করার কথা ভাবি। ওটার মধ্যে একটা ভীষণ ল্যাটিন আমেরিকান মেজাজ আছে, মজার, তারপরে ভীষণ ম্যাজিক রিয়েলিজম রয়েছে একটা আমার খুব ভালো লাগে এই যে একটা সুরিয়াল জিনিসপত্র, এই ভূতের ব্যাপারটা এবং ভূতের মধ্যে যে পুরো মানুষের গুণাবলী, এই পুরো ব্যাপারটা আমাকে ভীষণ টেনেছিল আর কি। আসলে আমরা জাপানিজ ওয়াইফে যখন মৌসুমী অভিনয় করলো তখন আমরা এবং আগে থেকেই আমরা বুঝতে পেরেছিলাম মৌসুমীর মধ্যে একটা ভীষণ মিসচিভাস দিক আছে, আর পিসিমার একটা রীতিমতো দুষ্টু বুড়ি আর কি। সে এমন সে কিছু করে, রান্নার মধ্যে বেশি নুন দিয়ে দেওয়া কি জ্বালাতন করে মারে সোমলতাকে, এবং তার ওই বাক্যবাণও সাংঘাতিক। তো আর মৌসুমীর কমিক টাইমিংটা ভীষণ ভালো। শাশ্বত যে কি অসামান্য অভিনেতা সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। শাশ্বত খুব ভালো করবে। হ্যাঁ, শ্রাবন্তী খুব খুশি, খুব বাধ্য মেয়ে আমার মনে হচ্ছে, এবং নিশ্চয়ই ও খুব ভালো করে কাজ করবে। এবং ওর সঙ্গে মৌসুমীর একটা অসম্ভব চেহারার মিল আছে, অল্প বয়সের মৌসুমীর সঙ্গে ডাবল রোল আছে। গার্গী একটা চরিত্রে খুব অভিনয় করার স্কোপ আছে গার্গীর। ছোট চরিত্র কিন্তু খুব অভিনয়ের স্কোপ আছে। পীযূষও রয়েছে, সকলেরই খুব অভিনয় করার স্কোপ আছে এই ছবিটাতে। কমেডি হলে যেটা হয়, টাইমিংগুলো ভীষণ প্রয়োজন হয়, তাই জন্য একটু দেখে দেখে ভালো অভিনেতাদের নিয়েছি। চিত্রনাট্যে মূল কাহিনী কি পরিবর্তিত হয়েছে? কি বলছেন অপর্ণা? হ্যাঁ, একটু বদলেছি। গয়নার বাক্সটা শীর্ষেন্দুদা শেষ অবধি রাখেননি, আমি শেষ অবধি টেনেছি গয়নার বাক্সটাকে। আর পিসিমাও শেষ হয়ে গিয়েছিলেন। সেকেন্ড জেনারেশনের পর সোমলতার যখন সন্তান এর সম্ভাবনা হলো তখন পিসিমা মিলিয়ে গেলেন, আর দেখা যায়নি তাকে। কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে যেহেতু পিসিমা এত মজার, পিসিমাকে শেষ অবধি নিয়ে গেছি। হ্যাঁ, গান অল্প, টাইটেল মিউজিক থাকছে, তারপরে শেষে হয়তো একটা গান থাকবে, একটা টুকরো রবীন্দ্রসঙ্গীত আছে, খুব সেরকমভাবে যে একটা আজকাল ছবিতে যেরকম ভীষণ সমস্ত গান হয় সেরকম আমার ছবিতে তো হয় না। শুটিং শুরু হবে আমাদের অক্টোবরে, পুজোর পরে না, আগে পুজোর পর। কলকাতায় হবে, বোলপুরে হবে, তারপরে কলকাতার আশেপাশে দু একটা জায়গায় হবে, আন্দুলে, ইয়েতে হবে, মুর্শিদাবাদে হবে। অপর্ণার সঙ্গে আমার কথা হয়েছে প্রায় 12 বছর আগে। তখনই এই ছবি রাইট কেনা টেনা ইত্যাদি হয়ে গেছে। তারপরে দীর্ঘদিন নানা রকম বাধায় ছবিটা হয়নি, কিন্তু স্ক্রিপ্টটা রিনা অনেক আগেই করেছিল, এবং অপর্ণার অনুরোধে আমি এই ছবিটা একটা সিকুয়েলও লিখেছি, রাসমণির সোনাদানা বলে। এবং সেটাও এই ছবিটার মধ্যে খানিকটা ঢুকে গেছে, ওই রফিক কবি টবি ইত্যাদি। ফলে সব মিলিয়ে মিশিয়ে একটা খুব গল্পটা বেশ জমজমাট একটা কাহিনী। এবং ওর লেখার স্ক্রিপ্টটা আমি যা শুনলাম, স্ক্রিপ্ট তো শুনিনি, জাস্ট একটা চুম্বকে গল্পটা শুনলাম, আমার মনে হলো খুবই ভালো হবে। তো বললাম প্রচণ্ড এক্সাইটেড আমি, কি বলবো, আমার ইটস লাইক ড্রিম কামস ট্রু। ভীষণ এক্সাইটেড সবাই, আমার ফ্যামিলির সবাই, যারা শুনছে, প্রচুর লোকেরা আমাকে ফোন করছে, যে কংগ্রাটস বলছে, যে রিনাদির ছবিতে তুই কাজ করছিস, আমার কাছে এটা স্বপ্ন। এখানে ডাবল রোল করছি, দুটো ক্যারেক্টার করছি, একটা পিসিমা মৌসুমীদির ছোটোবেলা, আরেকটা হচ্ছে সোমলতার মেয়ে, বৌমা, তার মেয়ে আর কি, থার্ড জেনারেশন। তো খুব ইন্টারেস্টিং, একটু নিজেকে ভালোভাবে ব্রাশ আপ করা। সোহাগদির সাথেও আমি ওয়ার্কশপ করব, রিনাদির সাথেও বসবো, একটু বাঙাল ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ, আমার বাড়ি আমার মাও বরিশাল, বাবাও বরিশাল। তো বাবার সাথে আমি বাড়িতে এখনো শুরু করে দিয়েছি বাঙাল ভাষায় কথা বলা। আমি ভীষণ এক্সাইটেড, অপর্ণাদির সাথে কাজ করবো। মৌসুমী চ্যাটার্জি, মৌসুমীদির ভীষণ বড় ফ্যান আমি, আর আমাকে অনেকেই বলে তোর ডান্সটা মৌসুমীর মতো। তো ভীষণ এক্সাইটেড, আশা করছি ভালোই হবে, আর আমি চেষ্টা করবো 100% বেশি দেওয়া। এটা কইল গিয়া দাঁত আমার মতন, মাথাটা কিন্তু আমার মতন হয় না।
3 বছর আগে আমাকে রিনাদি কলকাতায় আনিয়ে পুরো স্ক্রিপ্টটা শুনিয়েছিলেন। অ্যান্ড এই ছবিটা যে করছি, এই মাত্র যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন যে মৌসুমী আমার আত্মীয় হন, মানে উনি আমার মেসোমশাই হন যিনি লিখেছেন। আর আমি খুব এক্সাইটেড ছবিটা করার জন্য। আমি অ্যাকচুয়ালি রিনাদির সঙ্গে কাজ করে এত আনন্দ পেয়েছিলাম দ্য জাপানিজ ওয়াইফে, আমি নিজেকে খুব কি বলবো, সৌভাগ্যবতী ভাববো নিজেকে যে আমি আবার একটা কাজ করার সুযোগ পেয়েছি। আই এম ভেরি হ্যাপি। এখন আমার কিছু ডেট একটু অ্যাডজাস্টমেন্ট করার আছে, ওটা হলেই হয়তো হয়ে যাবে। আর আপনি বাংলা ভাষায় শুনলাম আপনি কথা বলতে পেরে খুব এক্সাইটেড। আমরণ, আমি তো বাঙালি, আমরণ, আমি তো বাঙালি। এখন না, ছবিটা দেখবে না, দেখো তখন বুঝবা। খুব ইন্টারেস্টিং, মানে অন্যরকম ক্যারেক্টার, প্রথমবার বাঙাল বলতে হবে, এবং সেটা যেটা আমি নই। তো আমাদের তো অভিনেতাদের ওইটাই কাজ, যেটা আমি নই বা আমরা নই সেটাই করতে হয়। চেষ্টা করব অনেস্টলি করার, এবং তার থেকে বড় কথা মাথার ওপর তো রিনাদি রয়েছেন, ভুল টুল হলে গাঁটটা মেরে শুধরে নেবেন। ছবিতে প্রথমবার, আগে বহু বছর আগে একটা উনি ইংলিশে করেছিলেন আনডাইং সিটি টেলিভিশনের জন্য, অঞ্জন দা ছিলেন, অনেকেই ছিলেন, তাতে আমি একটা ছোট চরিত্র অভিনয় করি। এই ছবির কাউকে দেখতে হবে না, একজনকেই দেখতে হবে, তার নাম মৌসুমী চ্যাটার্জি, পিসিমা, এবং তিনি আমাদের সকলের মাথার উপর নৃত্য করবেন, এইটুকু আমি বলতে পারি। এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত উড়ে কাহিনী অপর্ণার হাত ধরে সেলুলয়েডে কবে মুক্তি পাবে সেই দিনটির। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।